শহরের এই যানজট কোলাহল পেরিয়ে মন চায় মাঝে মাঝে একটু শান্তির খোঁজে বেরিয়ে পড়তে। আর সেটা যদি হয় রবি ঠাকুরের স্মৃতি বিচরিত শান্তিনিকেতন, রাঙামাটির দেশে বাউল গানের সুরে মন যদি হারিয়ে যেতে চায় তাহলে আর দেরি কিসের। এই বসন্তের শুরুতেই আমরাও চলে গেছিলাম বোলপুর। সেদিন খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পৌঁছলাম হাওড়া, আর সেখানে এক কাপ চা খেয়ে নিয়ে আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেসের জন্য কিছুটা টাইম ওয়েট করলাম। দেন ট্রেনে উঠে পড়লাম। এবারের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আর বোলপুর যাওয়ার ট্রেন জার্নিতে সবথেকে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হলো ট্রেন থেকে বাইরের মেঠোপথ দেখতে দেখতে ট্রেনের ভিতর বসে এইভাবে বাউল গান শোনা। ট্রেনের মধ্যে বসে এইভাবে বাউল গান শুনতে শুনতে কখন যে বোলপুর পৌঁছে যাবে টেরই পাবে না। মাঝে বর্ধমান থেকে মাটির ভাড়ে চা উঠলে খেয়ে দেখতে পারো, বেশ অন্যরকম। আমাদের শান্তিনিকেতনে ফাইনালি পৌঁছে গেলাম বোলপুর। আর নামার পরে মনে হচ্ছিল এটা এপ্রিল মে মাস, এতটাই গরম। তবে বোলপুর শান্তিনিকেতনের একটা জিনিস আগে থেকেই জানতাম, এখানে দিনের বেলায় যতটা গরম রাত্রের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে। স্টেশন থেকে টোটো ভাড়া করে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল। আর সারাদিনের ট্রেন জার্নির পর শরীর ভীষণ টায়ার্ড লাগছিল, তাই ফিরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম। লাঞ্চ করতে এসে একটা জিনিস দেখে মনটা তো ভীষণ ভালো হয়ে গেল। ফুল তো সবসময় ভালোবাসি, আর শান্তিনিকেতন যেহেতু সবসময় প্রকৃতির সৌন্দর্যে ঘেরা, সেই কারণে এখানকার সবকটা হোটেলকেও কিন্তু এভাবে সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো হয়েছে। এটা তো ভীষণই ভালো লেগেছে। তো মোটামুটি লাঞ্চ সেরে বেরিয়ে আমরা ডিসাইড করলাম, যেহেতু এটা আমাদের শান্তিনিকেতনের প্রথম দিন আর এখন যেহেতু অনেকটাই বেলা গড়িয়ে গেছে, সেই কারণে ঠিক করলাম এখন আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশটা ঘুরে দেখব, আর কালকে কঙ্কালীতলা সোনাঝুরিটা ঘুরবো। যদিও এখন বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে তো ঢুকতে দেয় না, তবে আশেপাশের প্রকৃতির সৌন্দর্য দেখতে তোমরা যেতেই পারো। তো সেই কারণে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। আর এটা দেখো, এই যে হচ্ছে তালধ্বজ। এটা বেসিক্যালি ওই তেজেন্দ্রনাথ সেনের স্মৃতি বিজড়িত জায়গা। এই তালধ্বজ একটা খড়ের চাল। তো ভেতরে যেহেতু আমরা ঢুকতে পারছিলাম না, বাইরে থেকেই দেখো ছোট ছোট ক্লিপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি চিরকাল প্রকৃতিকে সব থেকে বেশি ভালোবেসে এসেছি, আর সেই কারণে এখানে আসার পরে মন এমনিতেই ভালো হয়ে গেছে। কারণ চারিদিকে নানা রকম বাগান বিলাসের গাছ, সুন্দর সুন্দর বাগান, আর নানা রং বেরঙের ফুল ফুটে রয়েছে। আর সামনে তো পাতা ঝরার এমন একটা জায়গা দেখলাম, সেটা দেখে তো মন এমনি ভালো হয়ে যায়। এই জায়গাটাকে হয়তো তোমরা অনেকেই চেনো, তাও একবার বলে দিই, এটা সেই উপাসনা গৃহ। যেহেতু ভেতরে যাওয়ার পারমিশন নেই, দেখো আমি বাইরে থেকেই তোমাদের ছোট্ট ছোট ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। বিকেলটা প্রায় শেষ হয়ে আসছিল, আর সূর্য অস্ত যাওয়ার আগের এই টাইমটায় যেন প্রকৃতিটা আরো বেশি সুন্দর লাগছিল। ক্যামেরায় কি ভালো লাগছে, আমাকে পাঠাবি কিন্তু ছবিগুলো। হ্যাঁ হ্যাঁ, তো ঢোকে মোবাইল শুধু না যাবে না। পৌষ মেলার সকালবেলা ওখানে তখন সবাইকে ঢুকতে দেয়। এখন যাই না, আমরা তো এমনি সময় ঢুকতাম, তখন সব লোকই ঢুকতো। ওই যা ছাতিমতলার কথা লিখতাম, এইগুলো ছাতিমতলার কথা ধ্যান করতেন। বলছি এখন এখানে ঢুকতে। আর এটাই সেই রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত ছাতিমতলা। যদিও আগে এখানে সবার ঢোকার পারমিশন ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে থেকে এটা বন্ধ হয়েছে। তার কারণ বাইরে থেকে ঘুরতে আসা মানুষজন অজান্তেই বিভিন্নভাবে দেখতে দেখতে সন্ধে হয়ে এসেছিল, আর তখন মনে হচ্ছিল এবার এক কাপ চায়ের দরকার। সেই জন্য কাছে পিঠে দেখলাম একটা ছোট্ট চায়ের দোকান, সেখানে মাটির বাড়ি চা খাওয়ার জন্য চলে আসলাম। আর চা খেয়ে বেরিয়ে তো একটা দারুণ জিনিস এক্সপিরিয়েন্স করলাম। একটা
ছোট্ট, ওটা হোমস্টে টাইপেরই, কিন্তু এতটাই অন্ধকার আর দেখতে ঠিক অনেকটা সেই ভুতুরে বাড়ির মতো লাগছিল। বাড়ি পেয়েছি খুঁজে, এই বাড়ির ভেতরে প্রথম দিনের ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগে থাকছে কঙ্কালীতলা আর সোনাঝুরির হাট। ততক্ষণের জন্য ওয়েট করো। আজকের ভিডিওটা এইটুকুই।